আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো টাইম এবং ডিস্টেন্স রিলেটেড খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে। সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথম অঙ্কটা, ইফ এ ম্যান ট্রাভেলস p hours অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ q miles/hour। একটা লোকের ভ্যালোসিটি বা স্পিড ছিল q miles/hour। এই রেটে সে কতটুকু ট্রাভেল করলো, কত ঘন্টা ট্রাভেল করলো? p hours ট্রাভেল করলো। তাহলে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো? pq প্রথম অবস্থায়। কারণ আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্স সমান হবে আপনার স্পিড পূরণ টাইম। সো সে যখন ট্রাভেল করলো p hours এবং তার রেট যখন ছিল, মানে স্পিড যখন ছিল q miles/hour, তখন সে টোটাল দূরত্ব অতিক্রম করে pq। লিখে ফেললাম। এরপর দেখেন, দেন আর আওয়ার্স অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ s miles/hour। সেমভাবে তাহলে তার ডিস্টেন্স কতটুকু হবে? r/s। কারণ আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড পূরণ টাইম। এখানে স্পিড হচ্ছে s, টাইম হচ্ছে r। অতএব তার ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্স হবে আপনার r/s। দুইটা যোগ দিলাম, প্রথম ডিস্টেন্স প্লাস দ্বিতীয় ডিস্টেন্স। এখন দেখেন কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ ওভারঅল অ্যাভারেজ রেট অফ দ্য স্পিড। এখন এই যে দুইটা ঘটনা, p hours অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ q miles/hour আর r hours অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ s miles/hour, এই যে দুইটা ঘটনার বা দুইটা ট্রাভেলের অংশের সম্মিলিত অ্যাভারেজ রেট কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কিন্তু হচ্ছে টোটাল ডিস্টেন্স। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখন অ্যাভারেজ স্পিডটা জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স এখানে কত? pq প্লাস rs। টাইম কতটুকু? প্রথমে সে ট্রাভেল করছে p hours, এরপরে কত? r hours। সো টাইমের জায়গায় p প্লাস r চলে যাবে। সো আমার আনসার হচ্ছে অপশন এ। ভেরি সিম্পল, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। জাস্ট ডিস্টেন্স আর টাইমের ভ্যালুটা আমি বসিয়ে দিয়ে অঙ্কটা কিন্তু সহজে সলভ করে ফেলতে পারি। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরও 2 ঘন্টা গাড়ি চালালেন। তার গাড়ির গতিবেগ কত? আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব ডিস্টেন্স সমান স্পিড পূরণ টাইম। তো প্রথম অবস্থায় তার স্পিড কতটুকু ছিল? 40, টাইম 2 ঘন্টা, তাহলে 80। তার টোটাল ডিস্টেন্স প্রথম অবস্থায় 80। এরপর আবার দেখেন, ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরও 2 ঘন্টা, তার মানে প্রতি ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কতটুকু যাবে? 120। তাহলে তার টোটাল ডিস্টেন্স কতটুকু? তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 80 প্লাস 120, মানে হচ্ছে 200 কিলোমিটার। এবার তার গাড়ির গতিবেগ কত, স্পিড কত জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কতটুকু? 200, টাইম কতটুকু? প্রথমে 2 ঘন্টা, তারপরে আরও 2 ঘন্টা। সো 2 প্লাস 2, 200 ডিভাইডেড বাই 4, সেটা কত? 50। সো তার স্পিড কতটুকু ছিল? 50 কিলোমিটার/আওয়ার। অপশন ঘ হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। এ ম্যান অন ট্যুর ট্রাভেলস ফাস্ট 160 কিলোমিটার অ্যাট 64 কিলোমিটার/আওয়ার। একটা ম্যান কী করলো? প্রথম 160 কিলোমিটার অতিক্রম করলো, তখন তার ভ্যালোসিটি স্পিড কত ছিল? 64 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড দ্য নেক্সট 160 কিলোমিটার অ্যাট 80 কিলোমিটার/আওয়ার। এরপরে সে আরও 160 কিলোমিটার পথ অতিক্রম করলো, তখন তার স্পিড ছিল 80 কিলোমিটার/আওয়ার।
জানতে চাওয়া হচ্ছে দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য ফার্স্ট 320 কিলোমিটার অফ দ্য ট্যুর ইজ। তাহলে তার 320 কিলোমিটার, এই যে 160 প্লাস 160, 320 কিলোমিটার যে অতিক্রম করলো তার স্পিড কতটুকু ছিল। ফরম্যাটটি একটু দেখি আমরা। মনে করি এবি বিসি। এবির দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার, বিসির দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। যে কোনো ভ্যালোসিটি বি স্পিডে এ থেকে বিতে গেছে এবং অন্য যে কোনো একটা ভ্যালোসিটিতে বি থেকে সিতে গেছে। এই ধরনের অঙ্কের মধ্যে যদি আপনার অ্যাভারেজ স্পিড জানতে চাওয়া হয় তবে একটা কমন ফর্মুলা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কি? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা কি? একটা স্পিড, ওয়াই হচ্ছে আরেকটা স্পিড। 2 ইন্টু যাওয়ার সময় তার স্পিড কত ছিল? 64। প্রথম স্পিড ছিল 64, এরপরে আরেকটি স্পিড ছিল 80। এক্স প্লাস ওয়াই, একটি স্পিড 64, আরেকটা হচ্ছে 80। কত? 2 ইন্টু 64 80 144 72। সো ক্যালকুলেট করে আপনি দেখবেন এটার অ্যাপ্রক্সিমেট মান আসবে 71.11। সো অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। ভেরি সিম্পল, জাস্ট ফরম্যাটটা বা ফর্মুলাটা আপনার মাথায় রাখতে হবে। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। কি বলছে? শাহিন স্টার্টেড সাইক্লিং অ্যালং দ্য বাউন্ডারিজ অফ এ স্কোয়ার ফিল্ড ফ্রম কর্নার পয়েন্ট এ। আমরা বরং একটা স্কোয়ার এঁকে ফেলি। মনে করি এটা একটা স্কোয়ার। তো এটা হচ্ছে আপনার কর্নার পয়েন্ট এ। তো এই জায়গা থেকে শাহিন সাইক্লিং করা শুরু করলো। আফটার হাফ এন আওয়ার, সে আধা ঘন্টা সাইকেল চালালো। হি রিচ দ্য কর্নার পয়েন্ট সি। আধা ঘন্টা পরে সে সিতে পৌঁছালো। সিটা কোথায়? ডায়াগোনালি অপোজিট টু এ। তার মানে সিটা হচ্ছে ডায়াগোনালি এ এর ডায়াগোনালি অপোজিট হচ্ছে এইটা। তো সি হচ্ছে আপনার এই বিন্দুতে। সো ডায়াগোনালটা কতটুকু তাহলে? দেখেন, সে সাইকেল চালিয়েছে 8 কিলোমিটার পার আওয়ারে, 1 ঘন্টায় 8 কিলোমিটার পার আওয়ার। কিন্তু সে সাইকেলটা চালিয়েছে, তার ভ্যালোসিটি ছিল 8 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সাইকেলটা সে চালিয়েছে হাফ এন আওয়ার, আধা ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 8 কিলোমিটার যায় তাহলে আধা ঘন্টায় যাবে 4 কিলোমিটার। এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। মনে করি এই স্কোয়ারটার এক বাহু হচ্ছে এ। আমরা জানি কোনো স্কোয়ারের এক বাহু যদি এ হয় তার ডায়াগোনাল হচ্ছে এ রুট 2। তাহলে প্রশ্ন মতে দেখেন এ রুট 2 কত? 4। অতএব এ কত? 4 ডিভাইডেড বাই রুট 2। এখন জানতে চাওয়া হচ্ছে স্কোয়ারের এরিয়া। আমরা কি জানি স্কোয়ারের এরিয়া? এক বাহু যদি এ হয়, এরিয়া হবে এ স্কোয়ার। তার মানে 4 ডিভাইডেড বাই রুট 2 হোল স্কোয়ার। উপরে কত? 16, নিচে 2, তাহলে 8। তাহলে এরিয়া কত পেলাম আমরা? স্কোয়ারের এরিয়া পেলাম হচ্ছে 8, মানে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব পরের অঙ্কের মধ্যে। আরিফ ট্রাভেলস 1 ডিভাইডেড বাই 3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। আরিফ কী করে? টোটাল ডিস্টেন্সের 3 ভাগের 1 ভাগ 5 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করে। তারপর 2 ডিভাইডেড বাই 5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার। তারপর সে কী করে? 5-এর 2 অংশ, টোটাল ডিস্টেন্সের 5-এর 2 অংশ সে ট্রাভেল করে 4 কিলোমিটার পার আওয়ারে। অ্যান্ড দ্য রেস্ট 12 মাইলস ইন 2 আওয়ার্স। এবং বাকি 12 মাইল ট্রাভেল করে 2 ঘন্টায়। এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই আরিফ। এখন জানতে চাওয়া হচ্ছে টোটাল ডিস্টেন্সটা আসলে কতটুকু যেটা আরিফ ট্রাভেল করেছে। টোটাল ডিস্টেন্সটা যদি আপনার 1 হয়, দেখেন ইনিশিয়ালি সে 3-এর 1 ট্রাভেল করলো, আবার 5-এর 2 ট্রাভেল করলো, বাকি থাকলো কতটুকু?
বাকি থাকলো হচ্ছে এই যে 3-এর 1 প্লাস 5-এর 2, এটা যদি আমি 1-এর থেকে বিয়োগ দেই, 3-এর 1 আর 5-এর 2-এর যোগফল যদি আমি 1-এর থেকে বিয়োগ দেই, সেটাই কিন্তু আমার রিমেইনিং ডিস্টেন্স। তো দেখি আমি 3-এর 1, 5-এর 2, 15, 5, 15-র মধ্যে যাবে 3 বার, 3 দুগুণে 6, 15, 11। সো রিমেইনিং কতটুকু? 15-4। এখন প্রশ্ন মতে দেখেন এই 15-4 এই অংশটা মানেই কিন্তু আপনার 12 মাইল। তাহলে 1 মানে কত? 1 মানে পুরাটা, 1 মানে টোটাল ডিস্টেন্স। তাহলে 1 মানে কত? জাস্ট উল্টে যাবে, 3-15, 45। ভেরি সিম্পল। সো অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। ফ্র্যাকশন নিয়ে যদি আপনাদের বেসিক কোনো ঝামেলা থেকে থাকে তাহলে কিন্তু এ ধরনের অঙ্ক করা একটু সময় সাপেক্ষ। তাই ফ্র্যাকশন নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে বেসিকের, তাহলে অনুরোধ করব ফ্র্যাকশন রিলেটেড প্রচুর বেসিক লেভেলের বা হায়ার লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের অনেক ম্যাথ, অনেক ভিডিও দেয়া আছে। তো ওইসব ভিডিও দেখে বেসিকটা ক্লিয়ার করার অনুরোধ থাকবে। চলে যাব শেষ অঙ্কে। ইফ 2 planes leave the same airport at 1 PM, দুইটা প্লেন যে কোনো একটা পার্টিকুলার এয়ারপোর্ট থেকে দুপুর 1টা বাজে ফ্লাই করলো। হাউ মেনি মাইলস অ্যাপার্ট উইল দে বি অ্যাট 3 PM? এখন একজনের সাপেক্ষে আরেকজন কত দূরে থাকবে? কয়টা বাজে? দুপুর 3টা বাজে। ইফ ওয়ান ট্রাভেলস ডিরেক্টলি নর্থ অ্যাট 150 মাইল পার আওয়ার, একটা যদি নর্থের দিকে চলা শুরু করে, ওরা শুরু করে কত স্পিডে? 150 মাইলস পার আওয়ারে যদি সে ওরা শুরু করে, এবং আরেকটা ওয়েস্টের দিকে চলা শুরু করে, তার স্পিড কত? 200 মাইল পার আওয়ারে ওরা যদি শুরু করে, তাহলে দুইটা প্লেনের দূরত্ব কতটুকু হবে? একটা সাপেক্ষে আরেকটা দূরত্ব কতটুকু হবে? তখন দুপুর 3টা বাজে। এই ধরনের অঙ্ক করার জন্য আপনার দিক সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আমি দিকটা প্রথমে এঁকে ফেলি। এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে আপনার ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। মনে করি এটা হচ্ছে মূল বিন্দু। এই জায়গার থেকে দুইটা প্লেন দুপুর 1টা বাজে ওরা শুরু করলো। একটা গেল আপনার কোন দিকে? নর্থের দিকে, এদিকে ওরা শুরু করলো। কতটা করলো? প্রতি ঘন্টায় সে 150 মাইল যদি যায় তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টা কেন? দুপুর 1টা থেকে বিকাল 3টা, 2 ঘন্টায় সে কতটুকু যায়? 2 ঘন্টায় যাবে হচ্ছে আপনার 150 পূরণ 2 মানে 300 মাইল, যেটা নর্থের দিকে যাচ্ছে। আরেকটা ওয়েস্টের দিকে যাচ্ছে, এদিকে সে যাচ্ছে। সে কতটুকু যাচ্ছে? তার ভ্যালোসিটি হচ্ছে 200 মাইল পার আওয়ার। প্রতি ঘন্টায় সে 200 মাইল যায়। তাহলে 2 ঘন্টায় কতটুকু যাবে? 2 ঘন্টা কেন আমাকে জানতে হবে? কারণ সে ওরা শুরু করছে দুপুর 1টা বাজে, 3টা বাজে মানে হচ্ছে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে সে যাবে 400 মাইল। এখন দেখেন একটা প্লেন আছে এই বিন্দুতে, আরেকটা প্লেন আছে এই বিন্দুতে। দুইটা বিন্দুর দূরত্ব কতটুকু সেটাই কিন্তু আসলে জানতে চাওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন এর এক বাহু যদি 300 হয়, আরেকটা বাহু যদি 400 হয়, ডেফিনেটলি হবে 500। কারণ তারা একটা কমন রেশিও মেনে চলে, সেটা কি? 3, 4, 5। অনেক কমন রেশিও আসলে মেনে চলে, 3, 4, 5, 5, 12, 13, 1, 1√2, 1, 2√3। তো এই রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও আমাদের আপলোড করা আছে, দেখার অনুরোধ রইল। সো দুপুর 3টা বাজে তারা কতটুকু দূরত্বে থাকবে একজনের থেকে আরেকটা, আর একজনের সাপেক্ষে আরেকটা প্লেন? 500 মাইল। অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। তো টাইম ডিস্টেন্স নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আমাদের সাথে এতদিন ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ।